প্রতিপক্ষ আক্রমণকে প্রতাপের সঙ্গে গুড়িয়ে দেয়া স্প্যানিশ ডিফেন্ডার কুকুরিয়ার বীরত্বের গল্প এখন বিশ্বব্যাপী। তবে পর্দার আড়ালে আছে হৃদয়ক্ষরণের ঘটনাও। সোনালী ট্রফি হাতে অমরত্ব পাওয়া আর উচ্ছ্বাসের পেছনে আছে ব্যক্তিজীবনে হৃদয়স্পর্শী গল্প। ৩ সন্তানের মাঝে প্রথম সন্তান মাতেও আক্রান্ত অটিজমে, যার জন্য নীরবে ডুকরে কাঁদেন বাবা কুকুরিয়া। লম্বা কোঁকড়ানো চুলের জন্য বিশেষভাবে পরিচিত কুকুরিয়া, কিন্তু এই চুল শুধু তার স্টাইল নয়, বিশেষ এক কারণে সবসময় বড় চুল রাখেন তিনি। সন্তান মাতেও অটিজম আক্রান্ত। ভিড়ের মধ্যে কিংবা টেলিভিশনের পর্দায় মাতেও যেন বাবাকে সহজে খুঁজে পায়, তাই ম্যাচের সময় নিজের চুল খোলা রাখেন কুকুরিয়া। মাতেওর কারণে বদলে গেছে কুকুরিয়া ও তার স্ত্রী ক্লদিয়ার জীবনকে নতুনভাবে দেখতে শিখিয়েছে এই সন্তান। বদলেছে পরিবারের রুটিন, পরিকল্পনা, এমনকি ক্যারিয়ারের বড় সিদ্ধান্তও। সোয়ান সোফা কাম বেড, আরাম এখন দ্বিগুণ। সোয়ান গ্রুপের একটি পণ্য। ফুটবল মাঠের ভয়ঙ্কর ডিফেন্ডার, ব্যক্তিজীবনে নরম মনের মানুষ। বাবা হিসেবে নিজের সবকিছু বিলিয়ে দিয়ে হলেও সন্তানের সুস্থতা চান কুকুরিয়া। ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে সাফল্য, তারপর নিজের জন্মস্থানে ফিরে মানুষের ভালোবাসা। চ্যাম্পিয়নদের গল্পে যোগ হলো আবেগের নতুন অধ্যায়। স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গাভি ও ফাবিয়ান রুইস ফিরেছেন নিজেদের শহর সেভিয়ার লস পালাসিওসি ভিয়াফ্রাঙ্কায়। সেখানেই বিশ্বকাপ জয়ের আনন্দ ভাগ করে নিতে তাদের জন্য আয়োজন করা হয় এক বিশেষ সংবর্ধনার। শহরের ঐতিহ্যবাহী এক রীতি মেনে তাদের শরীরের ওজনের সমান দেয়া হয় টমেটো। গাভীর ৬৮ আর ফাবিয়ান রুইজের ওজন ৮৪ কেজি। সে অনুযায়ী তারা নিজের শহরের টমেটো উপহার পেয়েছেন। শুধু সংবর্ধনা নয়, বিশ্বকাপ জয়ে অবদানের স্বীকৃতি হিসেবে স্থানীয় দুটি ফুটবল মাঠের নাম রাখা হচ্ছে গাভী ও ফাবিয়ান রুইজের নামে। সেভিয়ার লস পালাসিওসি ভিয়াফ্রাঙ্কায় সিটি মেয়রের পক্ষ থেকে আয়োজন করা হয় এই সংবর্ধনার। এ সময় উপস্থিত ছিলেন এই শহরের ছেলে ২০১০ বিশ্বকাপ জয়ী দলের সদস্য জেসুস নেভাস। নূরে জান্নাত, সময় সংবাদ।